লিপস্টিকের কালারটা কেমন হয়েছে রে? বলবি কিন্তু, কোম্পানিটা বলবো না, নাহলে তো এক্ষুনি ছুটবি কিনতে। বাড়িতে কেউ আছেন? কি হয়েছে? আচ্ছা, আপনি কি শ্রাবণী দত্ত? হ্যাঁ বলুন। না, আপনারে দেখে মনে হচ্ছে না। কেন, আমি শ্রাবণী দত্ত। না, আপনি শ্রাবণী দত্ত হইতে পারেন না, আমারই মনে হয় ভুল হয়েছে। আরে আমি শ্রাবণী দত্ত, এই যে আমার ফেসবুক আইডি। আপনি যখন শ্রাবণী দত্ত, তাহলে 3 মাস ধরে বন্ধনের কিস্তি কেন দিচ্ছেন না? ফোন করলে ফোন তুলছেন না কেন? কিস্তি কে দিবে, আপনার দাদু? আরে মা, এটা আমার ফেক আইডি। আচ্ছা, আপনি তো অনেক শিক্ষিত, তাহলে বলুন তো টুমোরোর বাংলা কি? আগামীকাল বললে হবে না, এক্ষুনি বলতে হবে। আমার জীবনে বসন্ত অনেকটা হসন্তর মতে আছে, কিন্তু কোনো কাজের লয়। বিয়া হওয়ার প্রথম স্বামী স্ত্রী দুজনের খেয়াল এমন ভাবে রাখে যেমন প্রাইভেট হসপিটালে রোগীকে রাখা হয়। শুনেছি মানুষের কোটি কোটি টাকা থেকেও তারা সুখী না। আমার এক্স্যাক্টলি সেই দুঃখটাই চাই। নিজে কষ্ট করে কিছু করা খুব কঠিন ব্যাপার, কিন্তু কারোর উপর হেসে দেয়া খুব সহজ ব্যাপার। তাই জন্য আমি লোকের উপর হাসি দিই। এত কষ্ট করতে পারবে বাবা? আমি একদম টেনশন নিই না, কারণ টেনশনই আমাকে কলে করে নিয়ে ঘুরে বেড়ায়। সবাই বলছিল পারলে কিছু হয়ে দেখাও। আমি অলস হয়ে গেছি। বিয়ে বাড়ি গিয়ে আগে বর বউ দেখুন, লোকজনের সাথে কথাবার্তা বলুন, ঢুকে পকড়ি কই, ফুচকা কই, কফি কই করবেন না। জীবনটা নষ্ট করার মতো অনেক কিছু ছিল, কিন্তু আমি বিয়াটাকেই বেছে নিয়েছি। আচ্ছা টুকটুকি, ধর এক পাশে বুদ্ধি আছে, এক পাশে টাকা আছে, তুই কোনটা নিবি? আমি তো টাকাই নেব। হ, টাকাই তো নিবি, আমি ওই বুদ্ধি নিতাম। যার যেটা অভাব সে তো সেটাই নিবে। শোনো বৌদি, আমি তোমার বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবি না মানে? 7 বছর ধরে প্রেম করার সময় তোমার মনে ছিল না তুই বিয়ে করবি না, তোর বাপ বিয়ে করবে? আমি কিন্তু প্রস্তুত আছি। পালিয়ে বিয়ে করেছি যাতে বাবাকে 10 ভরি সোনা না দিতে হয়। শাশুড়ির চায়ে বিষ মিশিয়ে দিয়েছি যাতে রোজ সকালে ওনাকে আর চা না করতে হয়। অনেক শালপাতা কিনে এনেছি যাতে বরকে থালা না ধুতে হয়। ননদকে ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছি যাতে 10 ভরি সোনা আমার বাপের ঘরেই যায়। আমাকে নিশ্চয়ই কেউ কালা জাদু করেছে, না হলে দীর্ঘদিন এত বছর ধরে আমি গরিব থাকার কথাই নয়। আসুন আসুন, আপনি আমার বাড়িতে এসেছেন, আমি খুব খুশি হয়েছি। এই ভাঙা চেয়ারটা নিয়ে আয় তো ওনার জন্য। না না থাক, আমি বসবো না। সে কি, না খাইয়ে যেতে দেব না। এই বাসি ভাত নিয়ে আয় তাড়াতাড়ি। না না, আমি এই মাত্র খেয়ে এসেছি, লাগবে না। কিছু খাবেন না তা হয় না, এই পচা দই নিয়ে আয়। না না, দই খেয়ে আমার ঠান্ডা লেগে যাবে। তা কি হয়, কিছু না হোক অন্তত 1 গ্লাস পানি তো খান। ওরে মুতে পানি নিয়ে আয়। বলি, ভাগ্যটা যদি ছেলেদের লুঙ্গির মতো হতো তাহলে বারবার খুলে দিত। बोलो। मैं नहीं, कौवा बोला। वैसे तुम्हारी और कौवे की आवाज में ज्यादा फर्क नहीं है क्या? मैं कौवा जैसा बोलती हूँ? अरे वाह, आज पहली बार आपने मेरी तारीफ की। थैंक यू। कहाँ?
জীবনে ভালোভাবে বেঁচে থাকার দুটি সহজ, নিঃশ্বাস নিতে থাকুন, শ্বাস ছাড়তে থাকুন। কাজ ছিল না তাই জানিয়ে দিন। এই যে যারা 4-5 জন আমার পোস্টে লাইক দেয়, মাঝে মাঝে মনে হয় আমার যত সম্পত্তি আছে তাদের নামে লিখে দিই।